নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আজ আমি একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি। আমি জানি তোমরা বানাও হয়তো, কিন্তু আমার মনে হলো দেখো তো তোমরা এরমভাবে বানাও কি না। আমাদের একটা নিয়ম আছে জানো তো, লাউ শাকের ডগা দিয়ে সরস্বতী পুজোর দিনকে আমরা ইলিশ মাছ রান্না করি। তো সেটাকেই আজকে আমার কর্তামশাইয়ের বড় খেতে ইচ্ছা হলো আবার একবার, তাই বানিয়ে ফেললাম ঝটপট, কোনো কিছু না দেখেই। কিছুই না, নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে তোমরা কাঁচাও দিতে পারো বা একটু সামান্য তেলে এপিট ওপিট করে নিলাম। নেওয়ার পর এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর ওই তেলেই বেগুন সরু সরু করে কেটে আর লাউয়ের ডগাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেবে কটা, আর একটু দেবে সামান্য জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু হলুদ। এই দিয়েই হবে এই সুস্বাদু ইলিশ মাছের ঝোলটা। খেতে হয় ভারী চমৎকার জানো। আমি প্রথম এগুলো জানতাম না, যদিও আমার শাশুড়ি মার কাছ থেকেই আমার এগুলো শেখা। ভীষণ ভালো হয় খেতে। সত্যি বলছি, এই স্বাদটাই না একটা আলাদা হয়। আমরা তো সর্ষে ইলিশ কত কিছু ভাপা বানাই, কিন্তু এই ঝোলটার একটা অদ্ভুত একটা অসাধারণ স্বাদ। তোমরা একবার বানিয়ে দেখো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে। আমাদের বাড়ির সকল সদস্যরাই এই ইলিশ মাছের ঝোলটা খুবই পছন্দ করে, লাউ শাকের ডগা আর এই বেগুন দিয়ে। তো তোমরা কি কেমন বানাও আমাকে জানিও। আমি বানিয়েছিলাম তাই করলাম তোমাদের সাথে শেয়ার। এই যে জিরে গুঁড়ো দিলাম, দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে জলটা ঢেলে দেব। আর খেতে হয় কি যে অমৃত। ইলিশ মাছ তো সবাই খুব পছন্দ করে, তবে আবার অনেকে পছন্দও করে না ইলিশ মাছের গন্ধটা। আমার কিন্তু ইলিশ মাছের বলতে পারো সবটাই একেবারে ভীষণই প্রিয়। এইভাবে এবার ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো ঢাকা। রেডি আমার ইলিশ মাছের ঝোল।